2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, এই বাংলার সাধারণ মানুষের হৃদয়ের উত্তেজনার পারদ চচ্চর করে ততই তুঙ্গে উঠছে। গলি থেকে রাজপথ, রান্নাঘর থেকে শোবার ঘর, প্রত্যেক জায়গায় একটাই আলোচনা, 2026-এর নির্বাচনে জয়ী হয়ে কে বসবে বাংলার মসনদে। রাজনৈতিক সচেতন ভোটাররা এটাও হিসাব নিকাশ শুরু করে দিয়েছে, কোন ভোট কোন দিকে যেতে পারে। মূলত আজকে আমাদের আলোচনা এই কোন ভোট কোন দিকে যেতে পারে এটা নিয়ে। প্রথমে বলি সংখ্যালঘু, আরও সোজাভাবে বলছি মুসলিম ভোট এই বাংলায় 27%। এরপর আছে তপশিলি জাতি, তাদের ভোট 23%, তপশিলি উপজাতি তাদের ভোট 6%, উচ্চবর্ণের হিন্দু এবং সাধারণ হিন্দু এদের ভোট 19%, আর মহিলাদের ভোট 48%। এবার এই ভোটের কতটা কোন দল পেয়ে থাকে? একটা কথা কিন্তু ক্লিয়ার, এই রাজ্যে মূলত দুটো দলের মধ্যেই ভোট ভাগাভাগি হয়, সেটা হলো টিএমসি আর বিজেপি। যাই হোক, প্রথমেই আসি 27% মুসলমান ভোট। এই ভোটের সিংহভাগ মানে সিংহভাগেরও সিংহভাগ 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস পেয়ে আসছে। 2021-এর পর খুব সামান্য হারে এই ভোটে থাবা বসিয়েছে আইএসএফ, বাম কংগ্রেস, কিন্তু সেটা ধর্তব্যের মধ্যে কোনো মতেই আনা যায় না। এখনো 90% এই ভোটের পায় তৃণমূল কংগ্রেস। মূলত এই ভোটের পরেই এই বাংলায় 294টা আসনের মধ্যে 100টা আসনের ভাগ্য নির্ধারিত হয়ে যায়, এ কথা অনস্বীকার্য। সেই হিসেবে বলা যেতে পারে তৃণমূল পরীক্ষা শুরু হওয়ার আগে 100 নম্বরে এগিয়ে গেছে। কেউ ভুলভাবে নেবেন না, কেউ খারাপভাবে নেবেন না, কেউ ভাববেন না আমি তৃণমূলের পক্ষে কোনো কথা বলছি। আমি বাস্তবভাবে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এরপর আসি তপশিলি ভোটের কথায়। এই ভোট মোটামুটি আগে বামফ্রন্টের একচেটিয়া ছিল। 2011-র পর থেকে এই ভোটের বেশ কিছুটা তৃণমূলের দিকে ঢলে পড়েছিল, আর 2019-এর পর এই ভোটের অনেকটাই কিন্তু বিজেপির দিকে চলে এসেছে। মোটামুটি এই ভোটের 50 থেকে 55% বিজেপি পেয়ে থাকে। এরপর তপশিলি উপজাতির ভোট। এই তপশিলি উপজাতির ভোটে বিশেষ করে পাহাড়িয়া অঞ্চলে কিন্তু বিজেপির একটা বড় অংশ আছে, অর্থাৎ এই তপশিলি উপজাতি ভোট বেশিরভাগটাই বিজেপির দিকে যায়। এরপর হিন্দু উচ্চ শ্রেণীর ভোট এবং সাধারণ হিন্দুর ভোট, এই ভোটটার অনেকটাই বিজেপি পেয়ে থাকে। এরপর আসি 48% মহিলা ভোট। এই মহিলা ভোটটা কিন্তু তৃণমূলের সবচেয়ে বড় শক্তি। মূলত 2011-র পর থেকে আজ পর্যন্ত এই মহিলা ভোটই তৃণমূলের সবচেয়ে বড় শক্তি। সাধারণ মহিলারা মমতা ব্যানার্জির জয়ের মধ্যে নিজেদের জয়কে উদযাপিত করে। এছাড়া মমতা ব্যানার্জির মহিলাদের জন্যে বিভিন্ন প্রকল্প মহিলাদের মধ্যে তাকে আরও বেশি জনপ্রিয় করেছে। এখনো পর্যন্ত এই মুসলিম আর মহিলা ভোট এই দুটোই তৃণমূলের সবচেয়ে বড় শক্তি বলে মনে করা হচ্ছে। এরপর যুব সমাজের ভোট, অর্থাৎ 25 বছরের মধ্যে যাদের বয়স। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ভোটের বেশ কিছুটা যাবার সম্ভাবনা বিজেপির দিকে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? সব মিলিয়ে দাঁড়ালো মুসলিম ভোট তৃণমূল অনেক এগিয়ে, তপশিলি ভোট বিজেপি সামান্য এগিয়ে, তপশিলি উপজাতি ভোট
বিজেপি অনেকটা এগিয়ে, যুব সম্প্রদায়ের ভোট বিজেপি কিছুটা এগিয়ে এবং মহিলা ভোট তৃণমূল অনেকটা এগিয়ে। শেষ পর্যন্ত কি হবে সেটা ভবিষ্যতই বলবে, কিন্তু আপনারা দয়া করে কেউ ভাববেন না আমি তৃণমূলের পক্ষ নিয়ে বা কোনো দলের পক্ষ নিয়ে কোনো কথা বলছি। আমি শুধু বাস্তব কিছু স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে রেখেছি, দয়া করে আপনারা অন্যভাবে নেবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।